ভাইয়া একটু জানান না কি অবস্থা, পরে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানে একটু আবার তাই এবারের ঘটনা কি? এবারের ঘটনা আরো সিলি। আপনি শুনলে হাসবেন। বাবা শুধু মাকে বললো তুমি ডায়াবেটিক পেশেন্ট, খাওয়া কন্ট্রোল করো, আর মিষ্টি তো খাবেই না। এটা শুনে আম্মু চেঁচামেচি করলো। বাবাকে বলে আমি তোমার অন্ন ধ্বংস করি, আমি বেশি খাই। দরজা লাগিয়ে দিয়ে রুমের মধ্যে 2 ঘন্টা সে নাই। পরে বাবা চাবি দিয়ে দরজা খুললো, গিয়ে দেখে যে অচেতন অবস্থায়, 2 পাতা ঘুমের ওষুধ নাই। প্লিজ একটু দেখেন না প্লিজ। আচ্ছা ডোন্ট ওয়ারি, দেখছি। থ্যাংক ইউ। আমার মা মাজেদা বেগম, এই নিয়ে 14 বারের মতো সুইসাইডের চেষ্টা করেছেন তিনি। আমার আম্মার দৈনন্দিন কাজের তালিকা হলো খাওয়া, ঘুম, গোসল, বান্ধবীর সাথে ফোনে আড্ডা দেয়া, আর সুযোগ পেলেই সুইসাইডের চেষ্টা করা। মানুষ যেমন একটু রাগ হলে ভাত খায় না, আমার আম্মা তেমন একটু রাগ হলেই 2 পাতা ঘুমের ওষুধ খায়। মানুষ যেমন বেশি গরম পড়লে ফ্যান চালায়, আমার আম্মা বেশি রাগ হলে ফ্যানের সাথেই ঝুলে পড়ে। কেউ কষ্ট দিলে অন্যরা বাথরুমে গিয়ে কাঁদে, আর আমার আম্মা বাথরুমে গিয়ে হারপিক খায়। এই নিয়ে আমি আর আমার আব্বা সব সময় ভয় ভয় থাকি। আম্মার মুড আর ইমোশন সামলাতে সামলাতে আমাদের অবস্থা খারাপ। এরকম একটা মানসিক সমস্যা থাকা সত্ত্বেও আম্মাকে ডাক্তারের কাছে নিতে পারছি না। তবে একবার চেষ্টা করেছিলাম। আম্মা কাঁদতে কাঁদতে বলে, তোরা আমাকে পাগল বলছিস? আমি পাগল? এটা বলেই ছুরি দিয়ে নিজের হাতের রগ কেটে হাসপাতালে ভর্তি হয়েছিল। মাকে নিয়ে আমি এবং আমার বাবা দুজনেই মহা টেনশনে থাকি। হ্যালো ইয়াং ম্যান, এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ কি এখানে দাঁড়িয়ে আছেন কেন? মশা কামড়াবে না? ডেঙ্গু হবে। নাকটার মধ্যে এত ব্যথা দিয়েছে জানিস? পাইপ ঢুকিয়েছে নাকি পদ্মা সেতুর পিলার ঢুকিয়ে দিয়েছে আমার নাকের ভিতর দিয়ে, আমার নাকটাকে ড্রেনেজ বানিয়ে ফেলেছে। উফ এত ব্যথা। দেখো একটা আইসক্রিম কাপ পাওয়া যায় কিনা, নাকটার মধ্যে শেক দিব। আপা এই অবস্থা তো কথা বলাই যাবে না, আইসক্রিম তো ভুলেও না। হারামজাদা, তুই তাহলে আমার নাকে ব্যথা দিয়েছিস, বুঝলাম। কাজ জানিস না তুই। এর আগে 4-5 বার আমি ওয়াশ করিয়েছি, কিন্তু কখনোই আমার নাকে এত ব্যথা হয়নি। ও এই দেখ না, দাঁড়িয়ে আছিস কেন? আইসক্রিম কি ব্যাপার? তোমার কি চৈতন্যবোধ নেই? হ্যাঁ, ইউ ডোন্ট কেয়ার মি। ভাইজান আইসক্রিম খাওয়া যাবে না কিন্তু। মার না আরেকটা চর। ফলো মি। বাই। অনেক অফিসে তোর কাজের চাপ কেমন রে? বেশি একটা না, এখন অফ সিজন তো, ক্লায়েন্ট কম আসছে। ওহ দ্যাটস গুড। আগামী শুক্রবার তোমরা কোনো প্ল্যান রেখো না? কেন মা, কোথাও ঘুরতে যাব? আরে না, গত সপ্তাহে আমার এক স্কুল জীবনের বন্ধুর সাথে 20 বছর পর দেখা। ও, আমরা তার বাসায় যাচ্ছি? জি না, পুরো কথাটাকে শেষ করতে দাও। সব সময় কথার মধ্যে নাক গলানো তার একটা বদ অভ্যেস। সরি সরি। শোন না, গতকাল আমার ওই বন্ধুর বাসায় গিয়েছি। ওর একটা মেয়ে আছে, দেখলাম পরীর মতো সুন্দর। আমি আর দেরি করলাম না, মোবাইলটা ফাট করে বের করে দেখালাম যে দেখো আমার ছেলে কত সুন্দর। বাস কথাবার্তা ফাইনাল, আগামী শুক্রবার তোদের দুজনের এনগেজমেন্ট। আগামী শুক্রবার আমার এনগেজমেন্ট? হ্যাঁ, তুমি আমার সাথে কথা না বলে তুমি আমার এনগেজমেন্ট ঠিক করেছো? তোর সাথে কথা বলতে হবে কেন? আমার পছন্দ কি খারাপ? তোমার পছন্দ খারাপ কি খারাপ না সেটা নিয়ে প্রশ্ন উঠেনি। আমার একটা পছন্দ থাকতে পারে, আমাকে একটাবার জিজ্ঞেস করেছো? আমি কি গাধা নাকি তোর জন্য কোনো আজে বাজে মেয়ে পছন্দ করবো নাকি আমি? না না না, ও কিন্তু তা বলেনি। মানে আমি বলছি কি, মানুষের পছন্দ তো সব একরকম না, এক একজনের রুচি কিন্তু এক এক রকমের, বুঝতে পেরেছো? ইউ জাস্ট শাট আপ। কোন জিনিসটা আমি খারাপ করেছি? আর আজকে তোমরা বলছো যে তোমাদের পছন্দের সঙ্গে আমার পছন্দ মেলে না। মা দেখো, এইসব কথা এখানে উঠেই নাই। আমি তোমাকে বলতে চাচ্ছি, হুট করে এভাবে এত বড় সিদ্ধান্ত। আমি নিয়েছি সিদ্ধান্ত। সারা জীবন আমি তোর জন্য কোন কাজটা খারাপ করেছি? আমার সাধ্যের মধ্যে তোর জন্য সবচেয়ে দামি জামাটা পছন্দ করেছি। খাবার দাবার কোনো কিছু কার্পণ্য করিনি।
দামি স্কুলে পড়িয়েছি। কোন কাজটা আমি খারাপ করেছি? কোনটা অপছন্দের ছিল তোদের বল? আর আজকে বলছিস তোদের পছন্দ আর আমার পছন্দ আলাদা। তোদের রুচিবোধ আলাদা, আমার রুচিবোধ আলাদা, মেলে না তোদের সঙ্গে। আস্থা নেই না মায়ের উপর? তোর রুচি খারাপ, তোর বাপের রুচি খারাপ, তোদের 14 গোষ্ঠীর রুচি খারাপ। ঠিক আছে। হায় হায়, আমার রুচি খারাপ। আমি এই জীবনই রাখবো না। আমার এই জীবন রেখে কি হবে? এই জীবনই আমি রাখবো না। কোথায় যাচ্ছ? আল্লাহ, কোথায় বাবা? আল্লাহ, কোথায় যাচ্ছ? আমি এই জীবনে রাখবো না। মা। আল্লাহ গো, আল্লাহ, আমি এই জীবন রাখবো না। বাবা সে যাতে একা বাথরুমে যেতে না পারে, তুমি বাথরুমে যাবে তার সাথে, আর রুম যাতে লক না করতে পারে। এই জীবন, এই জীবন আমি রাখবো না। রাখো তুমি। এই অনেক Just shut up your mouth. আমার ছেলে বলেছে আমার পছন্দ খারাপ, এই জীবন রেখে লাভ কি? তোর মাকে তোর খারাপ চাই, খারাপ চাই। ঠিক আছে, তোমাদের পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। Oh, really? I'm surprised. Thank you, my boy. Get ready next Friday. You can't imagine. She's so beautiful. এই, আমি কি আমার ছেলের কখনো খারাপ চাইবো? বল? কখনই না। আরে মেয়েটাকে দেখলে তোমাদের দুজনেরই দারুণ পছন্দ হবে। নিশ্চয়ই। ওকে, চলো। চলো চলো। যখনই দরকার হোক আমি মাত্র 7 টাকায় রেমিটেন্স ক্যাশ আউট করা লোক। 7 টাকা রেমিটেন্স ক্যাশ আউটের দেশ সেরা চার্জ, 1007 টাকা এটিএম থেকে। আবার একটা ভুড়ি বানিয়েছিস। তুই তো বুড়ি। শোন মাজেদা, আমরা কিন্তু দুজনেই ভার্সিটির একদম খুব কাছের বন্ধু। তোর হাতে মেয়েকে তুলে দিতে পেরে খুব শান্তি লাগছে রে। হ্যাঁ রে, আমারও ভীষণ আনন্দ হচ্ছে। আরে কি এক আজীব দুনিয়া, চোখের সামনে হাজারো মেয়ে ঘুরঘুর ঘুরঘুর করছে, কিন্তু যখনই আমার ছেলের জন্য কোনো মেয়ে পছন্দ করি মনে হয় যেন ওই মেয়ের উপর গতকালই বোমা পড়েছে, বুঝলি? আর যদি কোনো মেয়ে পছন্দ হলো, তার বাপ খুশখুর, মা খানে দরজাল। যাক, আল্লাহ মনে হয় তোর মেয়েটাকে আমার ছেলের জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চল, আর কথা বাড়িয়ে লাভ নেই। আমি কিন্তু মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে এনে এখানে বসিয়েছি। কোনো মেকআপ টেকআপ নাই, পার্লার টার্লার ধার ধারি না, আমার খুবই খারাপ লাগে। এই অনেক জি, দেখো। কি দেখবো? আরে আমার মেয়েকে দেখো, দেখে বলো পছন্দ হয়েছে কিনা। গাধা। যেটা বলছে দেখ, পছন্দ হয়েছে কিনা দেখ। আরে বাবা বলো, আর যদি পছন্দ না হয়ে থাকে সেটাও বলো। আঙ্কেল কিচ্ছু মনে করবো না। 4টে ডাল ভাত খাবা, চলে যাবা, সব ভুলে যাবা। আরে পছন্দ হবে না মানে? ওর পছন্দ হবে, ওর বাপের পছন্দ হবে, ওর 14 গোষ্ঠীর পছন্দ হবে। আমার পছন্দই ওদের পছন্দ। কি ঠিক? তাহলে দেরি করে লাভ কি? বিয়ের দিন তারিখ সব ঠিক করে ফেলি। হ্যাঁ, মানে ওর মা যা বলবে সেটাই হবে, ওর মাই সব। কিন্তু এর আগে ইকরার অনেকের একটু একান্তে আলাপ করা উচিত না? জানা ইকরা, অনেকদিন একটু উপরে গিয়ে কথা বলে আয়। যাও যাও যাও, কথা বলো, যাও। এই ফাঁকে আমরা বিয়ের দিন তারিখটা ফাইনাল করে ফেলি, কি বলেন বিয়াই? ওর মা যা বলবে তাই তো হবেই। আচ্ছা তুমি বলো মাজেদা। Oh, sure. My boy, please give her some time. Please. শোন মাজেদা,
আরে লাল তো একটা খাবি না, তোকে 10টা খাওয়াবো। শোন, খুব ধুমধাম করে অনেক আয়োজন করে বিয়ের অনুষ্ঠান কিন্তু হবে একদম। আমার আপনার সাথে একটু আমারও আপনার সাথে একটু জরুরি কথা আছে। আপনি আগে না না, আপনি আগে বলুন না please। না, আই ইনসিস্ট আপনি আগে বলুন। তাহলে দুজন একসাথেই বলি, বেটার না? হ্যাঁ, আমি কাউন্ট করতে পারি। 3 to 1 করবো না 1 to 3 করবো? 3 to 1। 3 to 1 বেটার। হ্যাঁ, ও সরি, 3 2 1। এই বিয়ে আমি করতে পারবো না। আশ্চর্য, আপনি তো আমি যেটা বললাম সেটাই বললেন। ওয়েট, আপনি আপনি কি বললেন? আরেকবার বলেন। আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। আমি শান্ত ওকে অনেক ভালোবাসি। আমাদের 2 বছরের সম্পর্ক। আল্লাহ, আমাদের 1.5 বছরের সম্পর্ক। আমি টিনাকে খুব ভালোবাসি। ভালোই হলো। আমি শুধু শুধু এত টেনশন করছিলাম, এখন একটু শান্তি লাগছে। খুব শান্তি লাগছে। তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিচে যেয়ে বলেন যে আপনি এই বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দেন। বোকা নাকি? আমি বিয়ে ভেঙে দিব? না না, আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না। সরি, আপনি বরং যান, বিয়েটা ভেঙে দেন, যান। আশ্চর্য, আমি একটা মেয়ে হয়ে বাসার প্রেমিকের কথা কিভাবে বলবো? তাছাড়া আমার আব্বাকে তো চিনান না, প্রচন্ড রাগী। আমার আব্বাকে এলাকার সবাই ভয় পায়, আমাকে খুন করে ফেলবে। শুধু খুনই করবে না, আমার মাংস কেটে কুচি কুচি করে বাজারে বিক্রি করবে। কি বলেন? আপনাদের এই বাজারে মানুষের মাংস বিক্রি হয়? কথার কথা বললাম। যাই হোক, আপনি এখন নিচে যেয়ে বলে দিন যে আপনি বিয়েটা করতে পারবেন না। আপনার আর আমার ঝামেলা, দুজনেরই ঝামেলা শেষ। না না, আপনি বুঝতে পারছেন না। আমার সমস্যা আপনার সমস্যার চাইতে অনেক বড়, অনেক বেশি বড়। আমার মা একটা সাইকো। তার মতের বিরুদ্ধে কেউ যদি যায়, সে নিজেকে শেষ করে দিতে চায়। একটা কথা বলি, শোনেন। আমার মায়ের বেডরুমে যে ফ্যানটা থাকে, সিলিং ফ্যান, সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে, যাতে যে কোনো মুহূর্তে সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করে দিতে পারে। আরো আছে যে বালিশে সে ঘুমায়, হ্যাঁ, ওই বালিশের নিচে সবসময় 2 পাতা ঘুমের ট্যাবলেট থাকে স্ট্যান্ড বাই। আর ওই বিছানার পাশে যে সাইড টেবিল আছে না, সাইড টেবিলে বিষের কৌটা আর সার্জিক্যাল ব্লেড সবসময় স্ট্যান্ড বাই থাকে, যাতে নিজের রক কেটে সে নিজেকে শেষ করে দিতে পারে। তাই আমি আর আমার বাবা সবসময় আতঙ্কে থাকি, তার মতের বিরুদ্ধে কখনো যাই না। ভয়াবহ অবস্থা। এখন কি করা যায়? উপায় বের করতে হবে। উপায়টা আমাদেরকেই বের করতে হবে। এই যে, এই নে, পড়িয়ে দে মা। নে। আগে ছেলে পড়িয়ে দেয় না? এই পড়িয়ে দে। কিলো পড়িয়ে দে। হ্যাঁ মা, হাতটা বাড়াও। বলছিলাম যে আজকে তো দেখতে আসলাম, আজকে আন্টি পড়ানোর। আজকে পড়াতে হবে মাই বয়, প্লিজ। আজকেই এক্ষুনি। এবার তুই পড়া। আংটি সাইজে হচ্ছে না, ঢিলা। পরে আরেকদিন পড়াতে হবে। আর অসুবিধা নাই, পড়ো। ফর্মালিটিস এটা মেনটেন করো, পরে ঠিক করে দেবো। তাতে কোনো অসুবিধা হবে না, সুতা দিয়ে বেঁধে বেঁধে ওটা টাইট করা হবে। হ্যাঁ, আংটি পরে হাত মুঠ করে রাখো। হ্যাঁ, এই গুড বয়। ওর মা তো সব। হ্যালো। হ্যালো, আপনি অনেক বলছেন? জি বলছি, কে বলছেন? আমি ইকরা। আমাদের বিয়ে ঠিক হয়েছিল। জি, চিনতে পেরেছি। আপনার বাবা নিশ্চয়ই ছেলেকে ফোন দিতে বলেছে, যাতে বিয়ের আগে জানাশোনা বাড়ে, সম্পর্ক বৃদ্ধি হয়। আমি আগেও বলেছি, এখনো বলছি, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সরি। কথা না শুনিয়ে এত বক বক করেন কেন? আমিও আপনাকে বিয়ে করার জন্য লাফাচ্ছি না।
আপনার সাথে দেখা করা দরকার। বিয়ে ভাঙার জন্য কোনো কিছু তো একটা করতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, একটু করে আমার অফিস শেষ হয়ে যাবে, আপনি উত্তর আসতে পারবেন কোনো একটা রেস্টুরেন্টে বসে? ঠিক আছে, লোকেশন পাঠান, আমি আসছি। ওকে। ও হ্যাঁ শুনেন, আপনার ওই গার্লফ্রেন্ড টিনাকেও সাথে করে নিয়ে আসেন। সবাই মিলে একসাথে বসলে কারো না কারো মাথা থেকে কিছু না কিছু একটা বুদ্ধি বের হবে। হুম, শিওর, ওয়াই নট। ঠিক আছে, রাখি। আসেন বসেন। হাই, ও হচ্ছে শান্ত, আমার বয়ফ্রেন্ড। আর শান্ত, উনি হচ্ছে অনিক, আমার ফিয়ান্সে। হ্যালো। কি মানে বাবা মা জোর করে আংটি পরিয়ে দিয়েছে আর কি। যদিও আমরা খুলে রেখেছি, তোমাকে তো সব বলেছি। উনি নিশ্চয়ই টিনা? জি। কোনো সন্দেহ? না, সন্দেহ কেন? আচ্ছা, আমরা বসি, কিছু খাবার অর্ডার করি। কে কি খাবে? আমি একটা পিৎজা খাবো উইথ এক্সট্রা চিজ আর একটা মোহিতো এক্সট্রা আইস। এক্সট্রা, সবকিছু এক্সট্রা, ওকে। আর ভাই আপনি? কি বলতেছেন আপনি এসব? খাবার কি এখন আমার গলা দিয়ে নামবে? ইকরাকে আমি কতটা লাভ করি আপনার কোনো আইডিয়া আছে? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, তাও আপনার সাথে। এটা আপনি কিভাবে ভাবলেন যে আমি এখানে বসে বসে খাবো? দেখলেন ও কত উত্তেজিত হয়ে গেছে। আসলে শান্ত আমাকে অনেক ভালোবাসে। মাশাআল্লাহ। জি ভাই। বিয়েটা ভাঙার ব্যবস্থা করুন, যেভাবে হোক বিয়েটা ভেঙে দেন। আর না হলে কিন্তু ভাই আপনাদের বিয়ের রাতে আমি করে মারা যাব। এ আপু, আপনি কিন্তু সাক্ষী আছেন। কি বলছো এসব? তুমি একটু শান্ত হও। ও খোদা, বাসায় পেশেন্ট নিয়ে বাঁচছেন, এখানে আরেকটা। তুমি একটু শান্ত হও। ভাইয়া আপনি একটু শান্ত হন। দেখেন আমরা দুজনের কেউই তো চাই না এই বিয়েটা হোক, এর জন্যই তো আজকে আমরা দেখা করেছি। আমরা প্ল্যান করবো ভাই কিভাবে বিয়েটা ভাঙা যায়। আপনি একটু শান্ত হয়ে বসেন, একটু বসেন, একটু বসেন, বসেন। ভাই কি খাবেন বলেন, ভাই কি খাবেন? আচ্ছা ঠিক আছে, একটা পাস্তা অর্ডার দেন, ওর মধ্যে চিজটা বাড়াই দিন। কপি ক্যাট। ইয়েস, এটা মারুন কালার বোর্ড ড্রেসের সঙ্গে ম্যাচিং। এই শোন টু বি গ্রুম, কাম হিয়ার, কাম হিয়ার, কাম হিয়ার। Why so late, man? Sit down here. কি হয়েছে তোমার? এই যে দেখ না, আজকে তোর বিয়ের কার্ডের জন্য বাইরে বের হয়েছিলাম। এই যে কয়েকটা ছবি তুলে এনেছি, দেখ কোনটা পছন্দ হয়। পরে তো বলবি যে মা তুমি সব একা একা পছন্দ করে ফেলো, আমি কিছুই করি না। এখনই বিয়ের কার্ড কেন? এখনই বিয়ের কার্ড মানে? বিয়ের আর কদিন বাকি আছে? মা বলছিলাম যে বিয়েটা কদিন পেছানো যায় না? আই বেগ ইউ পার্ডন মাই বয়। বিয়ে তো পারলে আমি আরো এগিয়ে দিই। ইয়েস। এই গরমের মধ্যে বিয়েটা না করাই ভালো। স্টুপিড, স্টুপিডের মতন কথাবার্তা বলিস না। তোর বিয়ের সময় টনকে টন এসে থাকবে। ডোন্ট ওয়ারি মাই বয়। দেখ না কোনটা, এই যে এটা ভালো হবে। মুখটা ওরকম ভোতা করে রেখেছিস কেন? স্মাইল, স্মাইল। তোমার ইংলিশ বলার পরিমাণ দিন দিন বাড়ছে। পারি না তো, একটু একটু শিখি। কি অবস্থা আপনার? বেশি একটা সুবিধার না। আমার মা বুলেটের গতিতে আগাচ্ছে, মনে হয় না বেশি একটা সময় পাবো আমরা। এইদিকেও তো আবহাওয়া একদম গরম। একে একে আত্মীয় স্বজন সবাইকে জানানো হচ্ছে। শুনেন, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয়। কিন্তু এই মুহূর্তে আমার মাকে বলা, মানে এইবার যদি আমি আমার মাকে উল্টোপাল্টা কিছু বলি তাহলে সে নির্ঘাত সুইসাইডটা করবে। আপনি একটা মেয়েকে বিয়ে করবেন না, তার জন্য আপনার মা সুইসাইড করবে? সরি, এই কথা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে। এইটা আমার পরিবারের জন্য অনেক বড় একটা ইস্যু। একটা ঘটনা বলি শুনেন।
এক ঈদের দিনে আমার বাবা একটা কালো পাঞ্জাবি পরেছে, সেটা দেখে আমার মা রেগে মেগে অস্থির। কারণ কি জানেন? কারণ আমার মার কাছে মনে হয়েছে যে আমার বাবা আমার মার সাথে সুখী না, কারণ কালো হচ্ছে শোকের রং, তাই সে শোক প্রকাশ করছে। তারপর তারপর কি, হাত কেটে বিছানায় শুয়ে আছে হাসপাতালে। আমরা লিটারালি ঈদের দিনটা হাসপাতালে কাটিয়েছি। ক্যান ইউ বিলিভ ইট? মাই গড, এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। আমি হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না। আপনার কিছুই করতে হবে না, আপনি শুধু আমাকে বলেন যে এই মুহূর্তে মানে আমি আমার মাকে কি করে বলি, মানে এটা কি আমার পক্ষে সম্ভব? তাই তো, অসম্ভবই তো মনে হচ্ছে। সেটাই। আমিও বাবার ভয়ে অস্থির। আমি যদি বাবাকে কিছু জানাই, আমার বাবা আমাকে মেরেই ফেলবে। আমার বাবা আবার এইসব ভালোবাসা টালোবাসা একদম সহ্য করতে পারে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শুনেন। আপনি আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন, কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন, বলেন আমার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক সব খারাপ, সব। ধুর, আমার বাবা এই কথা জীবনেও বিশ্বাস করবে না। আমরা ট্রাই করে তো দেখতে পারি। আচ্ছা, বন্ধু টন্ধু লাগবে না, আপনি ফোন দিতে পারবেন না? আমি কণ্ঠ চেঞ্জ করে তো কথা বলতে পারবেন নাকি? কণ্ঠ চেঞ্জ করে কথা বলতে পারবো। এইভাবে না, ম্যানলি ভাবে কথা বলতে হবে যাতে সে বিশ্বাস করে। আচ্ছা, ম্যানলি ভাবে কল দিন। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ও লাউড স্পিকার। আমি সুমন আঙ্কেল, আমি আপনার হবু জামাই অনেকের খুব কাছের বন্ধু। কি জানো আমার কাছে? আপনার হবু জামাই অনেক সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই আঙ্কেল। এই অনেক ছেলেটা খুব খারাপ, খুব। আচ্ছা, অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, এখনো আছে। ও তো একবার মামলা খেয়ে হাজতও খেটেছে। ওর চরিত্র ভীষণ খারাপ আঙ্কেল, ভীষণ। আচ্ছা, আচ্ছা, কি ব্যাপার আঙ্কেল? আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিবেন তার সম্পর্কে এত বাজে বাজে কথা শোনার পর আপনি শুধু আচ্ছা বললেন? আঙ্কেল প্লিজ, আঙ্কেল আপনার মেয়ের জীবনটা এত সহজে নষ্ট হতে দিবেন না আঙ্কেল, প্লিজ। তোমার কথা শেষ? আপাতত শেষ। তোর 32টা দাঁত খুলে ফেলে দেবো, আরামজাদা। তুই যদি অনেকের বন্ধুই হবি তাহলে ওর নামে আজে বাজে কথা বলছিস কেন? আর বলছিসই বলছিস, তাহলে তুই তোর কেমন বন্ধু? হ্যাঁ, আমি খুব ভালো বন্ধু। এই, তোর অ্যাড্রেস দে, তোর অ্যাড্রেস দে, আমি তোর সাথে দেখা করবো। তুই যা যা বলছিস তার প্রমাণ দিবি, আর যদি প্রমাণ দিতে না পারিস আমি তোকে পুলিশে দেবো। আমার ছোট ভাই এসপি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো থাকেন। এটা কি করলেন আপনি? এইভাবে কথা বললে কেউ বিশ্বাস করবে? আপনি আমাকে আগে বলেন নাই কেন যে আপনার পরিবারের আত্মীয় স্বজনরা ডিফেন্সে আছে? আমার বাবাকে কেমন লাগলো সেটা বলেন। ভয়ঙ্কর। এরকম শ্বশুরের চাইতে অসুর ভালো। বাবা ডেকেছো? একটা ফাজিল আমাকে কল করেছিল। তোমার চেনা জানা কেউ আছে যে তোমার বিয়ে ভাঙতে চায়? না, এমন কে থাকবে? আমার কোনো শত্রু নেই। বিয়ের কথাবার্তা শুরু হলে শত্রু বাতাসে তৈরি হয়। ওই ফাজিলকে আমি খুঁজছি, পেলে উচিত শিক্ষা দেব। কি বলেছে? সেটা তোমার জানার দরকার নেই। ওকে আমি যেভাবেই হোক খুঁজে বের করব। তোমার মাহবুব আঙ্কেল সাহেবের ক্রাইমে আছে। ওকে বলেছি নাম্বার ট্র্যাক করতে, পেলে গুলিস্তানের মোড়ে টাঙিয়ে রাখবো। বাবা, এমনও তো হতে পারে যে এই ছেলে আপনাকে ফোন করেছে, ওই ছেলে সত্যি কথা বলছে। অনিক সাহেবের মেয়ে ঘটে তো সমস্যা আছে। তুমি কিভাবে জানলে?
ওই ছেলেটা অনেকের মেয়ে ঘটিত সমস্যা নিয়ে কথা বলেছে, আমি তো তোমাকে বলিনি। ধারণা করে বলেছি বাবা। আজকাল তো বেশিরভাগ ছেলেরই এই সমস্যা থাকে, তাই আর কি। শোনো ইয়াং লেডি, আমার বয়স হয়েছে, কোন ছেলে কেমন আমি চোখ দেখলেই বুঝতে পারি। মানুষ সম্পর্কে আমার চেয়ে ভালো ধারণা কারো নেই। আমার সাথে একদম ধানাই বানাই করবা না। জি বাবা, সরি বাবা। যাও ঘরে যাও, বিয়ের জন্য মেন্টাল প্রিপারেশন নাও, আমি আর দেরি করবো না। ধুর। ঠিক আছে, থাকো তাহলে, আমি ফোন দিব। হ্যাঁ, ওকে। কি ব্যাপার, ফোন এত বিজি থাকে কেন? কল দিয়ে পাচ্ছি না। না না, টিনার সাথে কথা বলছিলাম। ও, আপনার গার্লফ্রেন্ড কি বলে? না, একটু গ্রামের বাড়িতে যাচ্ছে, ওর দাদি অসুস্থ তো। আসলে মেয়েটা খুব ভেঙে পড়েছে। আমার বিয়ে ঠিক হয়েছে এটা জেনে কান্না করছিল, তো আমি ওকে ঠিক করছিলাম। তো এত রাতে ফোন দিলেন যে, কোনো জরুরি কিছু বলবেন? আমাদের লাইফে না এখন জরুরি অবস্থায় চলছে, জরুরি ছাড়া খেজুরি আলাপ করার জন্য তো আপনাকে ফোন দিই নাই। যাই হোক, আপনার সিম কয়টা? 2টা। কেন? আচ্ছা শুনেন, এখন যেই সিমটা দিয়ে আমার বাবাকে কল করেছিলেন ওই সিমটা ফেলে দিন। কেন কেন? এত কথা বলার তো মুড নাই। ফেলে দিতে বলেছি, ফেলে দিবেন। আপনার ভালোর জন্যই বলেছি। আর বিয়ে ভাঙার একটু বেটার আইডিয়া খুঁজেন, আমিও ভাবতেছি। ঠিক আছে। ওকে। কি অ্যাটিটিউড! এই নাও, শোন, বিয়েতে কি কি লাগবে একটা লিস্ট করে দে, আমি মার্কেটিং এ যাবো। মিস করে দেবে মানে ওরা যাবে না সাথে? ওরা পোলাপান মানুষ, ওরা মার্কেটিং এর কি বোঝে, ওরা কেন যাবে? আমি কেনাকাটা সব একা করব। ও, তুমি একলাই যাবে? আমিও যাব না। তুমি যাবে, ওদের দরকার নাই। ঠিক আছে, তুই লিস্টটা করে ফেল, আমি একটু আসতেছি। না না না, এটা চেঞ্জ বাদ দাও। তুই তো গাধা, তুই কি বুঝিস পছন্দের? এটাই তো সবচেয়ে আর দূর, এটা কোনো শাড়ি হইলো? আমি তোরে চিনি না? ইউনিভার্সিটিতে কি পরে আসতি, সবাই আমরা হাঁটাহাঁটি করতাম। ইস, আর নিজে যে সমস্ত টি শার্ট পরে আসতো মনে নেই? কতদিন তোর ওই গা থেকে টি শার্ট খুলে নতুন শার্ট কিনে তারপরে পরিয়েছি। তোমাকে বলছে ভাই আরো ভালো শাড়ি দেখান তো, এগুলো চলবে না। কি হলো, তোমার কি কোনো পছন্দ আছে? কিছু বলবে? তুমি যা বলবা সেটাই তোমার পছন্দ। এই যে দেখলি, আমার হাজবেন্ড ঠিকই বোঝে যে আমার পছন্দ ভালো, আমার রুচি আছে। না না না, এগুলো কি দেখাচ্ছেন ভাই? আরো 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 অন্য কিছু দেখান। আচ্ছা দেখান তো, বের করেন তো, দেখি তোর পছন্দ। দেখবো আজকে, দেখ পছন্দ কি। দেখি দেখি, দেখি 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 দেখি। যখনই দরকার হোক আমি মাত্র 7 টাকায় রেমিটেন্স ক্যাশ আউট করা লোক। 7 টাকা রেমিটেন্স ক্যাশ আউটের দেশ সেরা চার্জ, 1007 টাকা এটিএম থেকে। শালা শুভর বাচ্চা, বিপদের দিনেও সময় মতন আসতে পারে না। আপনার টিনার কি খবর? আছে, ওই আগের মতো আর এত কথা হয় না, টেনশন আছে মনে হয়। সব দোষ আপনার। আপনার মা বেশি পাগল। এর মধ্যে আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আপনি আসলেই বিয়ে ভাঙতে চান কিনা। এই কথা তো আমিও বলতে পারি। আপনি এখন পর্যন্ত কি বুদ্ধি বের করেছেন বিয়ে ভাঙার? দেখেন, পৃথিবীতে আমি 2টা জিনিসকে খুব ভয় পাই। এক হচ্ছে আমার মা, আর দ্বিতীয়টা রিসেন্টলি হয়েছে রাসেল ভাইপার। এখন আমি এই বিয়ে ভাঙার জন্য যা লাগে করব, কিন্তু আমার মাকে রাগিয়ে না। আচ্ছা সরি, আসলে মাথা কাজ করছে না তো। এখন আপনি ছাড়া আমার এখন কেউই নেই যার উপর রাগ দেখাতে পারি। কেন, আমি কি মরে গেছি? তোমার আসার কথা কয়টায় আর এখন কয়টা বাজে? সরি,
রাজু ভাই কল দিছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। কোন রাজু ভাই? আরে রাজু ভাই, সে তো অনেক বড় মাস্টার। রাজু ভাই তো একটা ডেঞ্জারাস প্ল্যান দিছে। কি প্ল্যান? রাজু ভাইয়ের প্ল্যানটা হচ্ছে উনি তোমার বরের হাত পা ভেঙে দিবে। হাত পা ভেঙে দিলে তো বিয়ে এমনি ভেঙে যাবে। গ্রেট আইডিয়া। ডেঞ্জারাস কিছু না করলে এই বিয়ে কখনোই ভাঙবে না। সরি, প্ল্যানটা আরেকবার বলেন তো, কার হাত পা ভাঙবে? হবু বর। হবু তো আমি। জি। শুভ, এসব কি পাগলের মতন কথা বলছো? এগুলো কোন ধরনের আইডিয়া? আর এগুলো তো আমার বুদ্ধি না, রাজু ভাইয়ের প্ল্যান। রাজু ভাই আমার অবস্থা দেখে এই কথা বলছে। তুমি দেখছো, তোমার জন্য চিন্তা করতে করতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, সেজন্য রাজু ভাই এই কথা বলছে। তাই বলে আমার কিন্তু আমি সাপ সাপ বলে দিছি, অনেক ভাই অনেক ভালো মানুষ, অনেক ভাইয়ের হাত পা ভাঙলেও জানে মারা যাবে না। আচ্ছা, আরেকটা প্ল্যান আছে। কি? আবার কি? তোমার বিয়ের দিন রাজু ভাইয়ের কিছু লোক দিয়ে তোমাকে তুলে নিয়ে চলে আসবো। পাগল হয়ে গেছো? পাগল হই নাই, কিন্তু তোমাকে না পেলে সত্যি সত্যি পাগল হয়ে যাব। শুভ, তুমি বুঝে শুনে কথা বলো, মাথা ঠান্ডা করো। হ্যাঁ, আমি মাথা ঠান্ডা কেমনে করব? আমার নাকের সামনে তোমার বিয়ে, আমার নাকের সামনে তোমার হবু বর, আমার নাক মাথা কোনো কিছুতে ঠিক থাকতেছে না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, থাকতে পারবো না। হ্যালো। হ্যালো, শুনেন, একটা খুব ভালো আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? দেখা হলে একসাথে প্ল্যান করব। ওকে ওকে, ডান। ভিটামিন সি এর অভাবে আর বি এর অভাবে ঠোঁটে ঘা হয়, বুঝলি? ভিটামিন সি আর ভিটামিন বি, কি যেন একটা নাম ছিল ওষুধের, আর দিয়ে। এক্সকিউজ মি আন্টি, আপনার কাছে একটু পানি হবে? Oh, here. Please give her some water. Take it. থ্যাংক ইউ। Welcome. খুব টেনশন আছে তো আন্টি, তাই একটু পর পরই পানির পিপাসা পাচ্ছে। ও, এত টেনশন কি নিয়ে মা? আসলে সমস্যাটা আমার না আন্টি, সমস্যাটা আমার বান্ধবীর। বান্ধবীর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে? না না, অ্যাক্সিডেন্ট করেনি, ওর আসলে ওভারিয়ান টিউমার ধরা পড়েছে। ডাক্তার বলছে ওভারি কেটে ফেলে দিতে হবে। বেচারির আসলে খুবই মন খারাপ। ওভারি কেটে ফেলে দিতে বলেছে ডাক্তার? কেটে ফেলে দিবে? এটা তো আর হাত পা না যে পঙ্গু ল্যাংড়া লুলা হয়ে যাবে। হাত পা থেকেও এটা ইম্পর্টেন্ট একটি অর্গান। ওভারি কেটে ফেলে দাও মানে বুঝতে পারছো তুমি? কি? মেয়েটার কখনো বাচ্চা হবে না। বাচ্চা না হলে না হবে, নিজে বেঁচে আছে এটাই জরুরি বিষয়। মেয়েটা কোথায়? ও তো আন্টি বুঝেনি তো, খুব মন খারাপ, বিয়ে টিয়ে আটকায় যাবে, সামনেই ওর বিয়ে। ও মন খারাপ করে কাঁদতে কাঁদতে চলে গেল। এই যে আমার বান্ধবী ইকরা, কি মিষ্টি না দেখতে, বেচারি, ওর জন্য মনই খারাপ লাগছে। অনেক অনেক, একটু তাকিয়ে দেখ তো। আল্লাহ, থাপ্পড় মারা উচিত। কাকে? হারামজাদি মেয়েটাকে। অনেক, বাসায় চল তো, জরুরি কথা আছে। কেন ডাক্তার দেখাবে না? আর দূর ডাক্তার, তাদের বাসায় চল। কি হইল আন্টি? হ্যালো, তোমার বান্ধবী ফাটিয়ে অভিনয় করেছে, মা তো রেগে মেগে ফায়ার। এইবার মনে হয় বিয়ের কেসটা ডিসমিস। আমার আইডিয়া তাহলে কাজে লাগছে। আমার কি যে ভালো লাগতেছে। দারুণ আইডিয়া ছিল। এক্সকিউজ মি, আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, কাকে উম্মা দিচ্ছেন? আই এম সরি।
আচ্ছা শুনেন, আপনার মা যদি আমার বাবার কাছে চলে আসে, তখন আমি আমার বাবাকে কি জবাব দিব? আরে এরকম সিচুয়েশন হলে তখন তোমার বাবাকে বলবো যে আমরা মুক্তি নামে কাউকে চিনিই না, আর তোমার বাবাই তো বলেছে যে বিয়ের সময় অনেক শত্রুর হৃদয় হয়। তখন কিন্তু ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে। আরে ডোন্ট ওয়ারি, ব্যাপারটা ওই পর্যন্ত যাবেই না। আর আমি আমার মাকে খুব ভালো করে চিনি, তোমার এটা জানার পর সে কখনোই তোমার সাথে আমার বিয়ে দেবে না। অনেক রাখি। হ্যাঁ আচ্ছা ওকে ওকে। জি মা। অনেক বয়। ইকরাকে আমি একদিন এমন চড়ানি চড়াবো, চড়ানোই উচিত, ও যে কাজটা করছো ওকে চড়ানো উচিত। আর ওর বাপ শিকদারকে জুতা পিটা করব। শিকদার হারামজাদা যদি আমার বন্ধু হইতো আমিও জুতা পেটা করতাম। বাপ মেয়ে দুটাকে এমন শিক্ষা দিব। শুধু শিক্ষা কেন, উচিত শিক্ষা দেওয়া উচিত। শোন অনেক, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি বাপ মেয়ের বিরুদ্ধে। নাও তুমি সিদ্ধান্ত নাও, আমি আছি তোমার সাথে মা। আমি সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ 1 মাস পর তোদের বিয়ে দিব ভেবেছিলাম, হ্যাঁ সব ক্যান্সেল। কিন্তু কিন্তু নাই আবার। এই সপ্তাহেই তোদের বিয়ে। মা কত বড় আস্পর্ধা মেয়েটার, সে কি ভেবেছে তোর মাকে? আরে তোর মা কি অমানবিক? একটা মেয়ের সমস্যা হতেই পারে, সেটা শুনেই সে পালিয়ে যাবে, বিয়ে ভেঙে দিবে? হ্যাঁ, তোর মা কি ছোট লোক? মেয়েটা মাঝে তাকে চেনে? আমি কি অশিক্ষিত? হ্যাঁ তুই বল। আশ্চর্য, লুকিয়ে লুকিয়ে ডাক্তার দেখায়, অপদার্থ বেয়াদব মেয়ে। আর শিকদার বেটা, তুই তোর মেয়ের খোঁজ খবর করিস না? তোর মেয়ের এমন একটা অসুখ, তুই মেয়েকে ডাক্তারের কাছে তুই নিয়ে যাবি, তুই কিছুই জানিস না। বেটা তোকে পেয়ে নেই, তোকে আমি থাক, বিয়েটা আগে হোক, তারপর ওকে কি খাওয়াই সেটা দেখ। মা তুমি তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? মেয়েটার বাচ্চা হবে না কিন্তু। না হলে না হবে। আরে মানুষ দিয়ে সারা পৃথিবী গিজ 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 গিজ, মশা মাছির মতো শুধু মানুষ আর মানুষ, গাছপালা নেই। গাছপালা কোথায়? মা তোমার নাতি নাতি লাগবে না? হ্যাঁ, এতই যদি আমার শখ হয় তখন দেখা যাবে, তখন মানুষের বাচ্চা এনে পালবো। হয়েছে? ধ্যাৎ। শোন রে বাবা অনেক, কার বাচ্চা হবে কার হবে না সব ওই উপরওয়ালা জানেন, সেখানে আমাদের কোনো হাত নেই। আর সন্তান হলেই কি সব সমস্যার সমাধান হয়ে গেল? আরে যার সন্তান নাই তার একটা দুঃখ, যে আমার সন্তান নাই। আর যার সন্তান আছে, মৃত্যুর আগ পর্যন্ত তার কোটি কোটি দুঃখ। মরার আগেও সে ভাবে, আরে আমি যে পৃথিবীতে থাকবো না, আমার সন্তানটা ভালো থাকবে তো। মেয়েটা তো আমার মেয়েও হতে পারতো অনেক। তখন আমার মেয়ের বাচ্চা হবে না সেই জন্য যদি বিয়ে ভেঙে দিত, আমার কেমন লাগতো? আমার মেয়েটার কেমন লাগতো? অনেক, তোকে আমি এমন ভাবে অমানুষ বানাইনি যে একটা মেয়ের দোষ আছে সেটা জেনেই তুই কাপুরুষের মতো পালিয়ে যাবি। আমি আমার ছেলেকে এমন ভাবে বানিয়েছি যে দোষ আছে জেনেও ওই মেয়েটার হাত শক্ত করে ধরবে। ঠিক না? তোর যদি বিয়ে হয়, ইকরার সঙ্গেই বিয়ে হবে। কি রাজি? আর শোন, শিকদার বেটাকে এখন কিছু জানার দরকার নেই। তখন ভাববে ও বন্ধুর মেয়ে বলে করুণা করেছে। বিয়েটা হয়ে যাক আগে, জানলে জানলো, না জানলে না জানলো। কি বলিস? নো 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 শিকদার,
এই বিয়ে পেছানো যাবে না। আজ ক তারিখ? 4, 8 তারিখ বিয়ে ফাইনাল। দ্যাটস ইট। তুই বুঝতে পারছিস না কেন? এই 8 শব্দটা আমার খুবই অপছন্দের। আমি ফুটবলে বার্সেলোনার সাপোর্টার। বার্সেলোনা 8 গোল খাওয়ার পর থেকে এই 8 শব্দটা আমি 2 চোখে দেখতে পারি না। আর বিয়ে পেছানোর প্রশ্ন আসছে কেন? দরকার হলে আগে 7 তারিখ কর। শিকদার, কিরে তুই না আর্জেন্টিনা ছিলি? তুই এসব বার্সে মার্সে কবে থেকে হইলি? এই শোন, তুই মনে হয় ভুলে গেছিস যে আমি ব্রাজিলের সাপোর্টার। শোন, তোর যদি 8 তারিখে সমস্যা থাকে, আমার 7 তারিখে সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, 6 তারিখ কর। 6 তারিখ তো কোনো সমস্যা নাই। কোনো আপত্তি নাই। 6 তারিখ ফাইনাল, বিয়ে হবে আমাদের ছেলে মেয়ের। ওকে। এই বড় ভাই মালয়েশিয়া থেকে ফোন দিছে, ফোনটা রাখ, পরে ফোন দিচ্ছি। ইয়েস। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। শোন, পাসপোর্টের জন্য এখনই 2 লাখ টাকা পাঠাইতেছি, ওর হাতে দিবি। বরকে নিয়ে হানিমুনে খরচ করবে, এখনই তুলে ওর হাতে দিবি কিন্তু। কিন্তু ভাইজান আজকে তো শুক্রবার, ব্যাংক ট্যাঙ্ক সব বন্ধ, তুলবো কি করে? সমস্যা নাই তো, আমি তো বিকাশে পাঠাইতেছি, তুই এখনই পেয়ে যাবি, পেয়েই ওর হাতে দিবি কিন্তু। আচ্ছা তাহলে ভাইজান আপনি আসতে পারছেন না? না রে, এখন তো আসতে পারবো না, প্রেশার অনেক বেশি। দেখি কত দ্রুত আসা যায়। কোন রাখ এখন, পরে তোর সাথে কথা বলবো। আচ্ছা আসসালামু আলাইকুম। মারে, মানুষের জীবনে মানুষ যা চায় তার সবকিছু তো আর পায় না। তোর বাবা যেমন মানুষ, সেই বিয়েটা দিয়েই ছাড়বে। তুই বরং শুভকে ভুলে যা মা। কাউকে ভোলা কি এত সহজ মা? জীবনে চলার পথে অনেক কঠিন জিনিস সহজ করে নিতে হয় মা। তারপরেও দেখ তোর বাবাকে বলে কয়ে ম্যানেজ করতে পারিস কিনা। ইকরার মা, ইকরার মা, আসছি। হ্যালো, বিয়ে তো কোনোভাবে ঠেকাতে পারছি না, কি করব বলো তো? জাস্ট বের হয়ে আসো ইকরা, আমরা পালিয়ে বিয়ে করে ফেলবো। আমার বাবা আমাকে গুলি করে মেরিয়ে ফেলবে, আমাকে তো মারবি, সাথে তোমাকেও। দেখো ইকরা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার জন্য মরতেও পারি, তুমি কোনো টেনশন করো না। তুমি জাস্ট পালায় আসো, আমরা বিয়ে করে নেব, ঠিক আছে? দেখি কি অবস্থা। কি রে, তুইও দেখি সবার মতন সমানে দাঁত কেলাচ্ছিস। তুই সব বলে বিয়েতে বসলে সমস্যা নাই, আর আমি দাঁত কালালেই সমস্যা। মিষ্টি খাবি? খা একটু। আমাকে দিবেন না? আপনিও খাবেন? খান। খেয়েছি, খুব মজা। একটা সেলফি তুলি। হাসেন, আপনার হলুদ চলছে, হাসেন না? আপনি হাসেন। হ্যাঁ, আমি হাসছি তো। দুজনেই হাসেন না। বাবা আসছে, স্কুলের ম্যাডাম। কি বন্ধু, অ্যারেঞ্জমেন্ট পছন্দ? টুকু বিআইন অ্যারেঞ্জমেন্ট পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তোর যে রুচি পাল্টে গেছে এটা বুঝেছি। এখন বোঝ কেন পাল্টেছে? কারণ আমি বেআইন এখন। মানলাম। চারিদিকে কত আনন্দ, কিন্তু আমাদের ছেলে মেয়ে দুটার জন্য আমার খুব খারাপ লাগছে বিআই সাহেব।
দেখেন ওরা কিরকম মন খারাপ করে আছে। আমারও তো খুব খারাপ লাগছে। ব্যাপার হচ্ছে কি, মানে আমাদের তো আর কিছু করার নাই, পাগল নিয়ে সংসার, বোঝায়। হ্যাঁ, আসলে বিয়েটা যে কপালের লিখন, এটা সত্যি কথাই। কিন্তু কার কপালে যে কি লেখা আছে আল্লাহ জানে। তারপরে যেটা সত্য, আমার যে ছেলে মেয়ে এরা খুব রেসপন্সিবিলিটি আছে, এটাই আমি আশা করতে পারি ওরা ভালো থাকবে। এটাই তো এখন একটাই চাওয়া আমাদের, তাই না? নিশ্চয়ই। কিন্তু ওই যে আমার বউটার কথা চিন্তা হলে সব ধ্বংস হয়ে যায়। আপনার তো এতক্ষণে বাসায় চলে যাওয়ার কথা, এখানে কি করছেন? আপনার সাথে আমার কথা আছে। দেখেন, আমার আমার দেয়ালে পিঠ থেকে গেছে। তো কথা তো ফোনেও বলা যায়, আর লোকজন যদি আমাদের এখানে দেখে তাহলে কি ভাববে, খেয়াল আছে? মানুষজনের চোখে তো আপনি আমার হবু বউ। এখন আমি আমার হবু বউর সাথে কথা বলছি, কার কি যায় আসে? আচ্ছা বলেন। আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে? হ্যাঁ, জানবো না কেন। গ্রেট। আজকে আমরা শুভর বাসায় যাচ্ছি। আজকের দিন তো শেষ, রাত তো বাকি আছে। এই রাতে? জি, এই রাতেই। শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই? আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করব। আপনি কি সিরিয়াস? আমি ড্যাম সিরিয়াস। টিনা ঢাকায় আসছে, আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাব হচ্ছে টিনার বাসায়, তারপর টিনাকে পিক করব, পিক করে ডিরেক্টলি চলে যাব কাজী অফিসে, তারপর আমরা চারজন সকালবেলা বিয়ে করে বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো। তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর পরিস্থিতি যদি আরো খারাপ হয় তখন আমি আমার মায়ের পা ধরবো, আপনি আপনার বাবার। পা ধরলে তো এখনই ধরতে পারি, আর মানলে তো এখনই মানবে। মানবে না, তারা মানবে না, কোনোভাবেই মানবে না। বিয়ে করে গেলে অ্যাটলিস্ট একটা সম্ভাবনা আছে। দেখেন ইকরা, আমি একটা কথা বলি, লাইফ না একটাই। এই একটা লাইফে আমাদের কম্প্রোমাইজ করা একদম ঠিক হবে না। আর আমাদের জীবনের সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া উচিত। কিন্তু বাবা মায়ের অবাধ্য হওয়া কি ঠিক হবে? আমরা তো বাবা মার অবাধ্য হচ্ছি না। দেখেন, বাবা মা শ্রদ্ধেয় মানুষ, তাদেরকে শ্রদ্ধা করা আমাদের কাজ। আমরা তাদেরকে শ্রদ্ধা করব, কেয়ার করব, কিন্তু একটা জিনিস আমরা একটু বেশি করি, সেটা হচ্ছে তাদেরকে ভয় পাই। কাউকে ভয় পাওয়া কিন্তু শ্রদ্ধা না, সম্মান করা না। আর আপনার মা যে সুইসাইডাল, বিয়ে ভাঙলে যদি আবার উল্টাপাল্টা কিছু করে বসে? আমার মায়ের সব থেকে বড় হাতিয়ার কি জানেন? আমরা তাকে ভয় পাই, এটাকে পুঁজি করে সে আরো উৎসাহিত হয় এগুলা করার জন্য। কিন্তু আমার পাগল মাকে এবার আমি সোজা করেই ছাড়বো। আর আমার বাবা, আমার বাবারও তো মাথা ঠিক নাই, রিস্ক হয়ে যাবে কিন্তু। ইকরা, এবার রিস্কটা নিতেই হবে। এটাই শুভর বাসা। দেখেন, অনেক রাত হয়ে গেছে, উল্টাপাল্টা বাসায় আবার। এই কাডা রে, আপনারা কাডা? এত রাতে বেল বাজাইতেছেন, দিলেন তো বাসাটার ঘুমটা ভাঙ্গাইয়া। আপু, এক্সট্রিমলি সরি, আমরা মনে ভুল বাসায় চলে আসছি।
আপনাকে না আমি বারবার জিজ্ঞেস করলাম যে শুভর বাসার ঠিকানা জানেন কিনা, আপনি বললেন জানেন। এটা শুভর বাসায় আমার কথা। আচ্ছা আপু, এই বাসায় শুভ থাকে না? শুভর বাসায় তো শুভই থাকবো, আব্দুল কুদ্দুস তো আর থাকবো না। এত রাত আপনার এখানে কিসান হেইডা কোন? আপনি শুভর কি হন? ওরে আল্লাহ রে, দেইহা বুঝেন না আমি শুভর কি হই? বউ হই, বউ। What? এই মেয়ের মাথা ঠিক আছে? কি বলতেছিস এইসব? পেটের ব্যথার কারণে কালকে ঢাকায় আইসি চিকিৎসা করানোর লেগা। পেট তো না হয় ব্যথা বুঝলাম, মাথা ঠিক থাকবো না কেন? মাথা আমার ঠিক আছে, তুই কেন আমার তুই তাঙ্গারি করতেছস? শুভকে ডাক। ওই হারামজাদা কই? আরে বা কেডাইছে রে? কি আশ্চর্য, এত রাতে তুমি এখানে? শুভ, এই মহিলাকে এত রাতে এই মহিলা তোর বাসায় কি করে? হ্যাঁ, ও বলতেছে ও তোর বউ। ওকে আসলে তোর বউ? এই, তুমি একটু শান্ত হও, আমরা বসে কথা বলি। আমি তোমাকে সব বুঝাই বলতেছি। এই কি বুঝাবি? যা বুঝানোর এইখানেই বুঝা। এই বেডি কেডা? ও পিরিতা ছিলর লগে, এর লেগে তুই আমার ঢকাই আনতে চাস নাই না? কয় মাতারি কেডা? বল বল, আমি কে? বল। তোমরা দুজনে আমার খুব আপন। আপনার মজা লাগছে, হাসি পাচ্ছে তাই না? আমি জানি আমার হাসি পাওয়া উচিত না, কিন্তু তারপরও আমার একটু হাসি পাচ্ছে। 2 বছর ধরে একটা ছেলের সাথে প্রেম করলেন, কিন্তু আপনি জানলেনই না যে সে বিবাহিত। আসলে মানুষ ঠিকই বলে, মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে। আপনি চুপ করবেন প্লিজ? আমার ভিতরে যে কি চলছে কেউ জানে না। আমি জানি ইকরা, বিচ্ছেদ নেওয়া যায় কিন্তু প্রতারণা না। না, আপনি জানেন না, আপনি কিচ্ছু জানেন না। ইকরা, ইকরা প্লিজ কান্না করবেন না। ইকরা প্লিজ। চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। না, আমি বাসায় যাব না। আমি ব্যর্থ হয়েছে তো কি হয়েছে? আমি আপনাকে আর টিনাকে বিয়ে দিয়েই ছাড়বো। কালকে সকালে দুজনকে নিয়ে বাসায় যাব। আব্বাকে আর আন্টিকে আমি ম্যানেজ করব। শোনো, আমাদের আসতে আর 20 মিনিট লাগবে, তুমি বাসার নিচে অপেক্ষা করো। ওকে ফাইন, নিচে আসো, আমি নামছি। আপনি অনেক, তাই না? জি, আপনি কিভাবে জানেন? এই যে ম্যাম, আপনার ব্যাগ। টিনাপা বলছে আপনার ব্যাগ বুঝাই দিতে। আপনি ব্যাগ নিতে আইবেন এটা আমি জানতাম, কিন্তু এত রাতে আইবেন সেটা তো জানতাম না। আপনার কি কোনো টাইম সেন্স নাই? টিনা কোথায়? ওর সাথে আমার কথা আছে। আর এই ব্যাগে কি? টিনাপা গেছে সুইজারল্যান্ড। উনি যাওয়ার আগে আমারে বলছে আপনি তাকে যা যা গিফট করছেন সবকিছু যেন আপনাকে ফেরত দেই। ওইখান থেকে ট্রানজিটে কিছু সময়ের জন্য ঢাকা আসবেন, তারপরে আল্লাহ সাহেব উড়ালতে একবার আমেরিকা চলে যাবেন। কি বলছেন আপনি এসব? সুইজারল্যান্ড কেন গেছে? বা আমেরিকা বা কেন যাবে? ম্যাডাম, আপনি উনার একটু ধরেন তো, একটা শক্ত কথা বলবো তো উনি পইরা যেতে পারে। এই ভাই, আপনি না বেশি কথা বলেন। কি হয়েছে সরাসরি বলুন। টিনা আপার বৈবাহ হয়েছে 3-4 দিন আগে, তারই নিজ গ্রামের একজন ধনী ছেলের সাথে। টিনা আপাকে দেখার সাথে সাথে সে পছন্দ করে ফেলছে। এরপরে হানিমুনের জন্য আজ সুইজারল্যান্ড চলে গেছে। এই যে ভাই, এত ছটফট না করে এই যে জিনিসটা বুঝা নেন না, আমি কি এই জিনিস নিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকবো নাকি? এই জিনিস আপনি আপনার কাছেই রাখেন।
না ম্যাডাম, অন্যের জিনিসের প্রতি আমার কোনো লোভ নাই। আপনার জিনিস আপনি নিজে রাখবেন নাকি টাট্টিখানায় ফেলাবেন সেটা আপনার একান্ত ব্যাপার। নেন, সব জিনিস হিসাব করে বুঝে নেন, পরে কোয়েন না আমি চুরি করছি। আমার কিন্তু কোনো চুরি স্বভাব নাই। আহারে, বেচারা চেহারার দিকে তাকানো যাইতেছে না। মনে কোনো কষ্ট নিয়েন না ভাইজান। আপা আমারে বলছিল আমি যেন আপনারে বলি তার বাবা জোর করে তার বৈবাহ দিয়েছেন, কিন্তু সেই কথা আমি বলবো না। এই কথা বললে আপনি সারাটা জীবন কষ্ট পাবেন। আমি চাইবো না আপনি কষ্ট পান, দুঃখ পান। একজন পুরুষ হয়ে আমি আরেকজন পুরুষের দুঃখ দেখতে পারবো না। কি বলতে চান সরাসরি বলেন। বলছে না বোকা মানুষ। এই যে ধরেন আপনি ব্যবহার করতেছেন আইফোন 15, যখন আইফোন 16 মার্কেটে আসবে তখন কি আপনি আইফোন 15 ব্যবহার করবেন? করবেন না। এটাই হইতেছে জগতের নিয়ম। তখন আমি হাসছিলাম দেখে এখন আপনি প্রতিশোধ নিচ্ছেন? আরে না, দুজনে ভাগ্য মেলাচ্ছি। দেখেন সবকিছু কেমন এক। আমার বাবার মাথায় সমস্যা, আপনার মাও সেম। এরা দুজন নাকি আবার দুজনে খুব ভালো বন্ধু। আবার আমরা দুইজনেই প্রতারণার শিকার, একসাথে এক রাতে। এগুলো কিন্তু শুধু সিনেমাতেই হয়। তবে একটা জিনিস ভেবে খুব অবাক লাগছে, দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের সাথে, না আমাদের জায়গায় অন্য কেউ হলে তো ভেঙে পড়তো, কিন্তু আমরা কিন্তু একদম ঠিকঠাক আছি। সেম হিয়ার। আমার না নিজেকে অনেক স্বাধীন মনে হচ্ছে। মনে হচ্ছে এতদিন একটা প্রতারণার জালে আটকে ছিলাম, এখন মুক্তি পেয়েছি। তবে মিথ্যা ভালোবাসার চাইতে সত্য বিচ্ছেদ অনেক ভালো। হ্যাঁ, রাত তো অনেক হয়েছে, একটু পরেই দেখবেন আমাদের খোঁজ পড়বে। সেটাই ভাবছি। আমার তো মনে হয় আপনি অন্য কিছু ভাবছেন। ভাবছি, কিন্তু এই মুহূর্তে আপনাকে আমি এটা বলতে পারবো না। বলেই ফেলেন। আমিও একটা কথা ভাবছি, দেখি মিলে কিনা। ঠিক আছে, আপনি বলুন। না, আপনি আগে বলুন। না না প্লিজ, আই ইনসিস্ট। আপনি আগে বলেন। ঠিক আছে, আমরা তাহলে একসাথে বলি। আমি কাউন্ট দিব, 3, 2, 1 না 1, 2, 3? উফ, বলে ফেলেন তো। ওকে, 3, 2, 1। আমার আপনাকে বিয়ে করে ফেলা উচিত। আমারও তো মনে হয় আমাদের বিয়েটা করে ফেলা উচিত। এখন ভাগ্য আমাদেরকে এখানে নিয়ে আসছে। এখন আমার এটাও মনে হচ্ছে যে ভাগ্য চায় যে আমরা আমাদের পাগল বাবা মার ইচ্ছা পূরণ করি। সেটাই তো মনে হচ্ছে। তাছাড়া এত বড় ধাক্কা খাওয়ার পর কেউ পাশে না থাকলে নিজেকে সামলানো অনেক কঠিন। আবার একজন প্রতারিত মানুষকে আরেকজন প্রতারিত মানুষই তো বুঝবে। আমরা মনে অনেক বেহায়া, তাই না? কেন কেন? এই যে গরম গরম ছ্যাঁকা খাওয়ার পর একজন আরেকজনকে বিয়ে করার কথা বলছি, এটা বেহায়াদের কাজ না? এখন বেহায়া রাজি থাকলে কাজই ডাকাই যায়। আরেকটা বেহায়ার মতন কথা বলি, প্লিজ বলেন না। আজকে অনেকদিন পর এই প্রথম একটু শান্তি লাগছে। শিকদার, শিকদার, তুই আমাকে হতাশ করলি, ভীষণ ভাবে হতাশ করলি, মারাত্মক ভাবে হতাশ করলি। তুই তুই কিভাবে আমাকে আর আমার ছেলেকে যৌতুক দিতে চাচ্ছিস? আমাকে কি তুই ছোট লোক ভেবেছিস? আমি কি ছোট লোক? আরে বাবা, তোকে কেন আমার ছোট লোক মনে হবে? তুই তো আমাকে ছোট লোক ভাবছিস। তুই আমাকে ছোট লোক ভেবেছিস শিকদার? তুই আমাকে আমার ছেলেকে যৌতুক দিতে চাচ্ছিস? আমরা কি ছোট লোক? আমরা কি যৌতুক নেবার মানুষ? আমাদের রুচিবোধ নেই শিকদার? মাজেদা দেখ, শোন, আমার মেয়ের ঘর আমি সাজিয়ে দেব, ফ্রিজ দেব, টেলিভিশন দেব,
এটাকে যৌতুক বলে না। তো কি? ফার্নিচার, খাট, পালঙ্ক, ফ্রিজ এগুলো কিনতে কি টাকা লাগে না? এগুলো কি যৌতুক বলে না? এগুলো শিরনি বলে? আমার বাড়িটা কি মাজার যে তুই এসে টুক করে কতগুলো শিরনি ঢেলে দিলি? এই শিকদার, নাকি তোর কাছে মনে হচ্ছে যে আমরা ফকিরনি, আমাদের ফার্নিচার কেনার টাকা নেই? তোর মেয়ে মাটিতে ঘুমাবে? না, তুই আমাকে ফকির ভাবছিস? আমার মেয়ের ঘর সারিয়ে দেওয়ার মুরত আমার নাই? তোর চিন্তা ভাবনা এত নিচ! ছি 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 ছি! ছি, আমি নিচ? ঠিক আছে, যা, এই বিয়ে ভেঙে দিলাম। তুই তোর মেয়েকে কোলে নিয়ে বসে ফিডার খাওয়া, যা। তাই তো, দরকার আমার মেয়েকে আমি কোলে নিয়ে বসে থাকবো, তারপর তোর ঘরে আমি দেবো না। এই বিয়ে আমি ক্যান্সেল করলাম। আরে তুই কি বিয়ে ভাঙবি রে? আমি বিয়ে ভেঙে দিলাম আগে ভাগে, কারণ আমি ছেলের মা। তুই কি ক্যান্সেল করবি? যা। এই ফোন রাখ। তুই ফোন রাখ, তুই ফোন রাখ। আমার মেয়ের ঘর আমি সাজিয়ে দিতে পারবো না? তাহলে আমার এই বিষয় সম্পত্তি দিয়ে আমি কি করবো? শোনো, আগামী সপ্তাহে ওর সাথে আরো একটা ভালো ছেলে দেখে আমি মেয়ে বিয়ে দেবো। আই আংটি খোল, ফেলে দে, এই বিয়ে বন্ধ। আমার ঘুমের ওষুধ কোথায়? আমার দড়ি কোথায়? হ্যাঁ, আমার এখন করতে ইচ্ছে করছে। দা বটি, ছুরি কিছু আন, আমার গলা কেটে ফেল। আর একটু হলেই কিন্তু আমি করে ফেলতাম, বুঝলি? আর একটু হলেই আমি করে ফেলতাম। কি হলো এটা? গাড়ি ব্যাক গিয়ারে যাচ্ছে। এতদিন বিয়ে ভাঙার জন্য কত চেষ্টা করলাম, কাজ হলো না। এখন বিয়ে করার জন্য রাজি হয়েছি, বিয়ে ভেঙে গেছে। আমাদের কপালে শনি লেগেছে। এখন গাড়ির গিয়ার চেঞ্জ করতে হবে। তুমি আমার পাগলটাকে সামলাও, আমি তোমারটা। তুমি আমার ছেলের মতো অনেক। তুমি আমার বাসায় এসেছো, আমি তোমাকে কোনো বাজে কথা বলতে চাই না, কিন্তু তারপরে বলতে হচ্ছে। তোমার মা একটা পাগল, একটা উন্মাদ মহিলা, তাকে বেঁধে পাবনায় পাঠানো উচিত। একদম ঠিক কথা বলেছেন আঙ্কেল। ওহ, শিকদার, শিকদার একটা উন্মাদ। ওকে পাগলাগারোতে ভর্তি করে দাও তোমার নিজ দায়িত্বে। না না না, তোমার দায়িত্ব নিতে হবে না, আমি যাবতীয় টাকা পয়সা সবকিছু দিব। একদম ঠিক বলেছেন আন্টি। এত বড় সত্য কথা আমি আমার লাইফে খুবই কম শুনেছি আন্টি। সে আমার ভার্সিটির ভালো বন্ধু, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু সে যে একটা পাগল এ কথা তো মিথ্যে না। ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এখন বলতে পারো যে একটা বদ্ধ উন্মাদের সঙ্গে কিভাবে আমার ফ্রেন্ডশিপ হলো। আমি ওকে দেখেই বুঝেছিলাম যে ও তো পাগল, ওর জন্য আমার মতো ঠান্ডা মাথার একজন মানুষ দরকার। সেই জন্য আমাদের বন্ধুত্বটা খুব গভীর হয়। আমি কিন্তু একদম রাগ করি না। তোমার মা আমার এই কুলনেসকে দুর্বলতা ভেবেছে। একদম ঠিক বলেছেন আঙ্কেল, কিন্তু আমি একটা কথা বলতে চাই। একটা কথা জানেন কি আঙ্কেল? পাগলরা কিন্তু সবসময় সত্যি কথা বলে। মানে কি বলতে চাও তুমি? আঙ্কেল, আমি বলতে চাই যে আমার মা পাগল কিসিমের হলেও মানুষ চিনতে ভুল করে না। সে সব সময় আমাদেরকে বলে শিকদারের মতো মানুষ হয় না, শিকদারের মতো মাটির মানুষ আর একটাও আমি দেখিনি জীবনে। আঙ্কেল, সে আপনার সাথে বদ আচরণ করেছে, খারাপ ব্যবহার করেছে, সে অনুতপ্ত আঙ্কেল। সে অনাহারে অর্ধাহারে জীবন কাটাচ্ছে, সে না খেয়ে আছে আঙ্কেল। সে তো সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, সে নিজের জীবন শেষ করে দিতে চায় শুধুমাত্র আপনার জন্য। হায় হায়, বলো কি? তাই নাকি? একদম। এখন কি বলবো আন্টি, আমার বাবা তো মুখে দানা পানি কিচ্ছু নিচ্ছে না। ওনার একটাই কথা, মাছে তা মানুষ না, খাঁটি সোনা। আমি ওকে এই কথা কিভাবে বললাম, এই লজ্জায় আমি শেষ হয়ে যাচ্ছি। আরে দেখো দেখি পাগলের কাণ্ড। ফুরে হ্যাঁ আঙ্কেল, একদম সত্যি। আপনার ঠান্ডা মাথার কসম কেটে বলছি, ওটা দেখি তো আমি ছুটে আসলাম। পাগলিটা করেছে কি? যাও, তোমার মাকে বলো ভাতটা খেয়ে নিতে।
আমি রাগ করিনি। সামান্য দু একটা কি ফাউল টক হয়েছে, এতে এত মনে কষ্ট পেয়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে ফেলেছে। ওকে গিয়ে খেতে বলো, পাগলটাকে বলো যে আমি কিচ্ছু মনে করিনি। থ্যাংক ইউ আঙ্কেল। আমাদের বিয়ে হোক না হোক, আমি চাই আপনাদের দুজনের ভুল বোঝাবুঝির অবসান হোক। মানে বিয়ে হবে না মানে? 100 বার হবে, যদি মাজেদা রাজি থাকে। আর শ্বশুরকে আঙ্কেল বলতে হয় না, বাবা বলবে, বাবা। জি বাবা। সত্যি? হ্যাঁ। আর ওকে গিয়ে বলো বিয়ের আয়োজন করতে, তার মেয়েকে কি দেবে কি দেবে না সেটা তার ব্যাপার, কিছু দিলেও কোনো ব্যাপার না। যাও গিয়ে বলো। বুঝলেন বিআই সাহেব, আমাদের ছেলে মেয়ে দুটো হীরার টুকরা। আমরা ওদের না জানিয়ে বিয়ে ঠিক করলাম, ওরা এক বাক্যে মেনে নিল। এই যুগে এরকম ছেলে মেয়ে কয়টা বাপ মার আছে বলেন? খাঁটি কথা বলেছেন, বলা যায় এক বাক্যে তারা মেনে নিল। সত্যি ভাবি, আমরা তো রাগারাগি করে বিয়ে প্রায় ভেঙেই দিয়েছিলাম। ওরা নিজেরা মিনিমাইজ করে কি সুন্দর বিয়েটা আবার জোড়া লাগালো, রাজিও হয়ে গেল। মানে আমাদের ছেলে মেয়েগুলো কবে কবে যে এত ম্যাচিউরড হয়ে গেল বুঝতেই পারলাম না। বুঝতে পেরেছো? একেবারে খাঁটি কথা। তোমরা যেমন ম্যাচিউরড, আমাদের ছেলে মেয়েরা কিন্তু তোমাদের দেখে ম্যাচিউরড হয়ে উঠতেছে। তুমি যে বুঝতে পেরেছো, এটাই অনেক বড় কথা। এত বড় সত্যি কথা উনি বলে ফেলেছে। ও যা বলেছে খাঁটি কথা বলেছে, কিন্তু আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করা শিখলো। কি হয়েছে, কোনো সমস্যা? আমার ওয়ালাইকুম আসসালাম। আন্টি, সুসংবাদ আছে। সুসংবাদ? জি। কি ব্যাপার, তোমার কি বিয়ে ঠিক হয়েছে নাকি? হ্যাঁ, সেরকম কিছু না। রিপোর্টটা যে ছিল ইকরার, ওটা ভুল ছিল। ইকরা মা হতে পারবে। অসম্ভব, এই বিয়ে আমি মানি না। এক্ষুনি গিয়ে আমি বিয়েটা ভেঙে দিচ্ছি। কি বলছেন আন্টি? মজা করেছি মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার বৌমা মা হতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার খুব খুশি লাগছে। আমি জানি। ঠিক আছে। আমার না সবকিছু স্বপ্ন স্বপ্ন লাগছে। লাস্ট কয়েকদিনে কত কিছু হয়ে গেল, তাই না? কিন্তু তোমার আফসোস হচ্ছে না একটু? আফসোস কেন হবে? এই যে আমার মতো একটা বোকাশোকা ছেলেকে বিয়ে করছো। আমার থেকে তুমি একটু কম বোকা। কিভাবে? তুমি তো তোমার গিফট গুলো ফেরত পেয়েছো, আবার তোমার থেকে আমার চয়েস একটু পচা। ওকে। আমার না একটা বিষয় নিয়ে খুব চিন্তা হচ্ছে, বলবো? বলো। আমাদেরও যদি কোনো এক সময় তোমার মা অথবা আমার বাবার মতন মাথা খারাপ হয়ে যায়, তখন? হতে পারে, সম্ভাবনা আছে। শত হোক, আমাদের শরীরে তো তাদেরই রক্ত। কিন্তু তুমি আমাকে একটা জিনিস প্রমিস করো, যত যাই হোক তুমি কখনো আমার মায়ের মতো ঘুমের ওষুধ খাবা না। ওইসব কেন খাবো? কিন্তু যদি তুমি আমার কথা না শুনো অথবা কোনো কারণে আমাকে রাগাও, তাহলে সত্যি সত্যি একদিন মাথা ফাটিয়ে দেবো।
যখনই দরকার হোক আমি মাত্র 7 টাকায় রেমিটেন্স ক্যাশ আউট করা লোক। 7 টাকা রেমিটেন্স ক্যাশ আউটের দেশ সেরা চার্জ, 1007 টাকা এটিএম থেকে। তোমার রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে? খুব, তোমার প্রেমে পড়ার পর থেকে। আমার মনের গভীরে শ্রাবণের শেষ ক্ষণে মিশে আছে নীরবতা। তবে তোমাকে চাওয়ার প্রথম ভোরে আমি পেয়েছি মাধবীলতা। ভালোবাসার মানে কি? নিজের সবটুকু দিয়ে দুজন দুজনকে যত্ন করে আগলে রাখা। প্রেম সুন্দর, কিন্তু যখন নিষ্ঠুর হয় তখন সবকিছু কেড়ে নেয়।